কিন্তু আমার বাচ্চা, আমার ছেলে আমার মেয়ে যদি করতো, চিন্তা করুন তো, চিন্তা করুন তো, আপনার মানসিক অবস্থা কি হচ্ছে? সেখানে আমার অনেক পরিচালক গার্ডিয়ান পরিচালক পেয়েছি, তারা তাদের ছেলে মেয়েরা এখানে আছে এবং যারা হারিয়েছেন সজন ছোট্ট বাচ্চা হারিয়েছেন, অপ্রাপ্ত অকাল মৃত্যু, তাদের আত্মার সাথে রয়েছে কোরআন বলি সমাজের পক্ষ থেকে সকলে নিয়োজিত, যারা এখন মৃত্যুর সঙ্গে কাজে করছেন হাসপাতালে, জাতীয় পার্লামেন্টে, ঢাকা মেডিকেল সব, উত্তরা মেডিকেল সহ অনেকগুলি হাসপাতালে তারা পাঞ্জাব করছেন, তারা সুস্থ কামনা করছি। আল্লাহ তাদের গ্রহণ করো, চেষ্টার যুদ্ধে তাদের গ্রহণ করো, তারা সুস্থ করে দাও। এই বাচ্চাগুলো তো আমাদেরও বাচ্চা, আমাদের সন্তান, চিন্তা করুন। আপনার সবাই আমার কাছে মনে হয় আমরা গেছি শহর, অনেকেই গেছে, সবাই ছোট পানি ছিল, ওখানে যারা ছিল সবাই পানি ছিল, আমি পানিতে ছিলাম, সারাক্ষণই কাঁদছিলাম হাসপাতালে। আমি দেখছিলাম, আমি সহ্য করতে পারছিলাম না, এত কষ্ট বাচ্চাদের, পা পুড়ে গেছে, হাত পুড়ে গেছে, কেউ হজম করতে বাচ্চাগুলি ব্যথায় কষ্ট। মা আছে পাশে একটা ফ্যান দিয়ে, যদি এসে ফ্যান দিয়ে বাজার দিচ্ছে, চেষ্টা করছে কমফোর্ট দিতে, কমফোর্ট পাচ্ছে না, তার ভিতর সব জ্বলে গেছে, পা জ্বলে গেছে, হাত জ্বলে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চা ক্লাস 3 পড়ে, 5 পড়ে, 7 পড়ে। ওখানে যে আমি জানলাম এর নিচের বাচ্চাগুলো একটু কম ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ কি ওদের এই ঘন্টা পড়ছিল, মানে ব্রেকে যাবে। এখন বড় যারা পানি চলে গেছে, ছোট বাচ্চাগুলো তো সাপোর্ট লাগে, হেল্প লাগে বাইরে, তারা বাইরে কম বাইরে, তারা বাইরে পারছিল না সাপোর্ট ছাড়া। এই জন্য মাঠে অনেকেই আউট হয়েছে, ক্লাস 5 পড়ে 6 7 পড়ে, কিন্তু ছোট্ট বাচ্চারা একটু কম আউট হয়েছে, কারণ তারা বাইরে পাচ্ছিল না। আর যারা ভিতরে আসছিল অনেকেই কিন্তু মারা গেছে, বা অনেকেই কিন্তু অনেকেই কিন্তু সেই ব্যাপারটা ছিল। শিক্ষকরাও, আমি কয়েকজন পুরুষ শিক্ষক দেখলাম, মহিলা শিক্ষক দেখলাম, তারাও নিশ্চয়ই বাচ্চাদেরকে বাঁচাতে চেষ্টা করছে। শিক্ষক তারা বড় মানুষ বেড়ে যেতে পারত, তারাও কিন্তু অনেকে অনেক করছে, তারা কিন্তু শিক্ষক করে গেছে। প্রত্যেকে দেখছেন নিশ্চয়ই শিক্ষক এক ভদ্র মহিলা, সে 20টা বাচ্চাকে বের করতে গিয়ে পরবর্তী সে নিজে মারা গেছে। মানুষ মানুষের জন্য। আমরা সুপ্রিম কোর্টের রাজ্যে আমরা মানবিক সবসময়, আমরা আপনাদের পক্ষ থেকে বলে আসছি, সেটা সাংবাদিক করছিল। আমরা বলছি যে আমরা যে কোনো সুপ্রিম কোর্ট আইন পরিষদের সদস্যরা যে কোনো সাপোর্টার যারা জড়িয়েছি, আপনি সাহায্য করেন তাও জড়িয়ে আসছেন না, আপনার পক্ষ থেকে বলে আসছি। প্রাণ বিদ্রোহ যদি বলেন, আপনার তা বলে দিয়েছে প্রাণটা আমরা এখানে প্রাণ ব্যবস্থা করবো। আপনি অনেকে মিডিয়া দেখছেন বলে আসছি। আল্লাহ তাদের সহায়, তাদের জন্য দোয়া করেন, কারণ আমাদের বাচ্চা আমার আপনার ছেলে বুঝতে পারত, তাহলে আপনি আপনার ছেলে হলে তাদের থাকতে পারতেন না, থাকতে পারতাম না। নজর কবরস্থান যেতে হতো বাচ্চাদের কবর দেওয়ার জন্য, এই অবস্থা। আমার প্রশ্ন, পৃথিবীর বেশিরভাগ জায়গাতেই কিন্তু
ট্রেনিং, এই যে ট্রেনিং বিমানগুলা তারা কিন্তু ঘন শহরের উপর চলে না। আমাদের সেই পাকিস্তান আমলে ঢাকা শহরে ট্রেনিং বিমান চালাচ্ছেন না। ঢাকা শহরে এখন 2 কোটি 2.5 কোটি মানুষ থাকে, দেশে শহর হয়ে গেছে, কেন ঢাকা শহরে ট্রেনিং বিমান চলবে? বিমানের অবস্থা দেখছেন, অনেক প্রয়োজন বিমান, অজ্ঞাত বিমান। এই দেশটাই যেখানে মধ্যে এই জুলাই 57 গুলি ব্যবহার করছে ছাত্রগুলো মারার জন্য, মারার জন্য 97 লক্ষ, কত 100 কোটি টাকা দাম। এই বিমানের দাম 4-5 কোটি টাকা। 100 বিমান কেন যাইত? 1 কোটি টাকা দিয়ে বলেন। আমরা পত্রিকা দেখছিলাম, পুলিশ অফিসার গেছেন, নাম বলতে চাই না, কুকুর নিয়ে আসছে, ট্রেনিং কুকুর 1250 টাকা রেখা লাগে, 1200 ট্রেনিং কুকুর বসে। ট্রেনিং কুকুর আছে বাংলাদেশে, কুকুর আছে। আরে 12 কোটি টাকাতে ট্রেন মাত্র কত? 1200 তার পাশে পাওয়া যেত ট্রেনিং নাকি? তো কুকুরের কাছ থেকেই আমরা যুদ্ধ করার ক্ষমতা আছে আমাদের, না মানসিকতা যুদ্ধ করার বাইরে। আমাদের জনগোষ্ঠীকে সেভ করতে হবে। আমি দাবি করছি, সুপ্রিম কোর্ট আইনজীবীর পক্ষে দাবি করছি, ঢাকা শহর কোনো এসব ট্রেনিং বন্ধ করেন। ঢাকা শহর এখন রাজধানী, কোটি কোটি মানুষের বাস, যে কোনো এর আগেও অনেক ঘটনা অ্যাক্সিডেন্ট হচ্ছিল ঢাকা শহরে। লাগলে সেগুলো কিন্তু কেরানীগঞ্জ গিয়ে পড়ছে, লোক মারা যায় না। লাভ যেটা হয়েছে ঢাকা শহরে ট্রেনিং বন্ধ করে দেওয়া হোক। পাশাপাশি এসব পুরাতন বিমান রিমুভ করেন। উন্নয়নটা হবে গোটু, মানে গোটু পাইলট, ভালো বিমান ভালো পাইলট হবে। তাদের গোটু ফুটে দেওয়ার আসছে 1,000, 3,000, 5,000 কোটি টাকা চুরি করছে অনেক ব্যবসায়ী নাকি? 5,000 কোটি টাকা বিমান কাজ, খারাপ বিমান মানে অনেক বিমান কাজ হ্যাঁ, সেগুলো করবে না, সেগুলো থাকবে না। দুর্নীতি আমাদের ব্রিলিয়েন্ট ছেলেমেয়েরা পাইলট হবে, তাদেরকে আপনি কি এগুলো দেওয়া ভাঙ্গা পুরান প্লেন দিয়ে ট্রেনিং দিয়ে বেরোন, তাহলে হতে পারে না। পৃথিবীর কোন দেশে আছে রাজধানীতে ট্রেনিং বিমান চলে? খুব কম দেশই, উন্নত কোনো দেশই নেই। কারণ বিভিন্ন কোন দেশে রাজধানীতে এলাকার মধ্যে এইসব ট্রেনিং চলে না। আমরা আশা করি আমাদের আন্দোলনের দাবি যে কতক্ষণ বিমান করে ফেলে দেন, এখান থেকে সমুদ্রে ফেলে দেন, ভালো বিমান কিনেন। কর্পোরেট জন্য 1,000 কোটি টাকা খবর কিনছেন, ট্রেনিং খবর কিনছেন বিদেশ থেকে, 1,000 কোটি ট্রেনিং বিমান কিনেন। এবার রাজধানী থেকে ট্রেনিং বাইরে চলে যান, তাহলে আমাদের পাইলটরা কিন্তু বিপদে পড়বে না, আর এই ইনসিডেন্টগুলো করবে না। আমি দাবি জানাচ্ছি। পাশাপাশি যারা চলে গেছে, যে বাচ্চারা চলে গেছে, যেসব টিচাররা চলে গেছে, তাদের জন্য, তাদের ভালো ভাবের জন্য পরকালে ওদের জন্য দোয়া করবেন। যারা যুদ্ধ করছে বাঁচার জন্য, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা যেন সুস্থ হয়, ভালো হয় তাড়াতাড়ি, সেই জন্য দোয়া করবেন। আর সুপ্রিম আইনজীবী শুধু প্রয়োজনে যদি তার ডিমান্ড করে, তা যদি আমরা কিন্তু আর্থিক সাহায্য করব। পাশাপাশি যারা ব্লাড চায়, যদি আমরা কর্মসূচি যদি তারা ব্লাড চায়, রিকোয়েস্ট করবে। আমরা আশা করি আমাদের এই যে নিচের অফিসটা থেরাপি সেন্টার যখন আমরা তো প্রদান করবো, তারা ব্লাড দেওয়ার ডোনেট করতে হবে। ব্লাডকে ডোনেট করলে ব্লাড চলে যাবে না, কিন্তু ব্লাড কিন্তু ডোনেট করলে এটা লম্বা, আপনারা তৈরি থাকবেন। আমরা তৈরি সুপ্রিম কোর্ট অফিসে করতে চাই, সুপ্রিম কোর্ট আইনজীবী সদস্যরা তৈরি আছে
বাচ্চাদের জন্য যে কোনো আর্থিক সাহায্য বলেন বা ব্লাড ডোনেশন বলেন, আমরা তৈরি আছি আমার দিতে। এবং আমি কর্তৃপক্ষকে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করবো যারা ম্যানেজ করতেছেন, সরকারকে অনুরোধ করবো যারা কোঅর্ডিনেট করতেছেন, আমরা আপনাদের জন্য চাইতেই প্রয়োজন যে কোনো প্রয়োজনে সুপ্রিম আইনজীবী সমিতি যে কোনো ব্লাড বলেন, অর্থ বলেন, সেক্রেটারি রাজি আছে। যার সাথে তাদের সুস্থ কামনা করে নিজেদের আপনার মাথা করে আমার কাছে করছি। খুব ভালো।